যেখানে মানুষ ২৪শে জুলাই ভুলতে পারেনি, সেখানে ২৫শে জুলাই মানুষ কীভাবে ভুলবে বলেন? ২৪শে জুলাইয়ের রেশ কিন্তু ২৫শে জুলাইও রয়ে গেছে। যারা বুঝার তারা কিন্তু বুঝবেন। যাই হোক, একটা মা তার বাচ্চাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে, সেটা আমরা সবাই জানি। সেটা আল্লাহ তাআলার হুকুমে মৃত্যু হলেও তো মনকে মেনে নেওয়া অনেক কষ্টের হয়ে যায়। তার উপরে মানবসৃষ্ট কারণে মৃত্যু, সেটা তো কোনোভাবেই কোনো মা সহ্য করতে পারে না। আসলে কি বলবো, যত নিউজগুলা দেখতেছি, যত মায়ের আহাজারিগুলা দেখতেছি, সেখানে নিজের সন্তানকে রেখে কল্পনা করলে কলিজাটা যেন ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু কষ্ট থাকে, শুধু যার কষ্ট সেই বুঝে, অন্য কেউ কিন্তু বুঝতে পারে না। মা হিসেবে হয়তো সহানুভূতি, অনুভূতি বা দোয়া করা যায়, এতটুকুই। যাই হোক, যাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই পরিমাণ ক্ষতির সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে জানা নাই। শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যে, আল্লাহ সেই সকল মা, বাবা, আত্মীয়-স্বজনদের ধৈর্য দাও, যাদের কাছ থেকে তুমি তাদের ফাঁকিগুলোকে তুলে নিয়েছো যে কোনো উছিলায়। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু হলেও আগের মতো ভালো নেই, মনটা খুবই খারাপ। বারবার নিউজগুলা দেখতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি। এছাড়া বলেন সাধারণ পাবলিক হিসেবে কীই বা করতে পারবো? এগুলার সমস্যা তো গোড়ায়। যাই হোক, সেগুলা যে কখন ঠিক হবে, কোনোদিন ঠিক হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে একটা লং ভিডিও শেয়ার করতেছি। লং ভিডিওর মধ্যে আজকের রেসিপিটা হচ্ছে যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম চিংড়িগুলোকে কেটে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে, হালকা একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটু তেলের মধ্যে হালকা ভেজে তারপর মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে, ও এখানে একটু আলুও দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম। কষানো হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা গৃহিণীরা ঘরোয়া রান্নাগুলো করি আর কি। আর এখানে ঝিঙে তো অনেক নরম আর অনেকটা পানি বের হয়, এই জন্য রান্না করতে একটু হিসাব আর খেয়াল করে রান্না করতে হয়। এক্সট্রা পানি অতিরিক্ত দিতে হয় না, তাহলে ঝোলের পরিমাণ বেশি হয়ে যায়। এখানে আমি মশলাগুলো কষিয়ে ঝিঙেগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে পাশের চুলায় ভাত রান্না করতেছিলাম, সেটাও একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। যাই হোক, এই তো কষানো হয়ে গেলে ঝিঙে থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছি, এই জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম। তারপরে এবার অপেক্ষা করব, ভালোভাবে ফুটিয়ে ঢাকনা দিয়ে আবার ঢাকনা নামিয়ে, যেভাবে রান্না করা হয় ওইভাবে রান্নাটা করে নামিয়ে নিব। এই তো যেটা বলতেছিলাম, আসলে দেখেন আমাদের দেশের গোড়ায় সমস্যা, যার কারণে একটার পর একটা দুর্ঘটনা কিন্তু লেগেই থাকতেছে। এমনিতে বিপদ হলো আল্লাহ তাআলার হুকুম, তাও তো নিজেদেরকে সচেতন থাকতে হয়, তাই না? যাই হোক, এটা তো আর আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে বলে বুঝাইতে পারবো না। দেশ যারা চালায় তারাই ভালোভাবে বুঝতে পারে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আসলে দেখেন, কষ্ট লাগলে কষ্টের কারণগুলো ভালোভাবে খুঁজে বের করা উচিত যে কেন এটা হইছে, ঠিক আছে না? যারা ভিডিওটা দেখলেন